7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করল পাষণ্ড রিক্সা মেকানিক সোহেল রানা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজধানী পল্লবীতে ভাড়া এক বাসায়। গত মঙ্গলবার দিন সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠাতে রামিসার মা খুঁজতে বাহির হন। তাদেরই ভবনের 3 তলার ফ্ল্যাটের দরজার সামনে রামিসার একটি জুতা দেখতে পান তার মা। ওই দরজাতে ধাক্কাতে শুরু করেন। কোনো সারা শব্দ না পেলে চিৎকার করতে শুরু করেন সেই মা। তার চিৎকারে আশেপাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা এসে এখানে উপস্থিত হন। সেই ফ্ল্যাটের দরজা ধাক্কালেও দরজা খুলছিলেন না ভিতর থেকে কেউ। এক পর্যায়ে সকলে মিলে সেই দরজা ভেঙে রামিসার মৃতদেহ দেখতে পায় কাঠের নিচে। 999-এ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে সেই 7 বছরের শিশু রামিসার মৃতদেহটি উদ্ধার করেছেন। সেই 7 বছরের শিশু রামিসার দেহ পাওয়া গিয়েছে কাঠের নিচে, আর খণ্ডিত মাথার অংশ পাওয়া গিয়েছে বাথরুমে। যে সময়ে রামিসার মা এবং পাশের ভাড়াটিরা দরজার মাঝে ধাক্কাচ্ছিলেন, তখন সেই রিক্সা মেকার সোহেল রানা সেই মৃতদেহটি টুকরো টুকরো করার চেষ্টা করেন। না পেরে 2টি খণ্ড করে একটি খণ্ড কাঠের নিচে রেখে দেন, আর দেহবিহীন মাথাটি রেখে দেয় বাথরুমে। আর ওই সুযোগে সেই ঘাতক দরজা না খুলে ততক্ষণে বাসার ভিতরে থেকে জানালার গ্রিল কেটে পালিয়ে গিয়েছে। রুমের ভিতরে ঢুকে তার স্ত্রী স্বপ্না বেগমকে পাওয়া গেলেও স্বপ্না বেগমকে জিজ্ঞাসা করলে স্বপ্না বেগম বলেন উনি পালিয়ে গিয়েছেন। অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিতারক একটি ঘটনা ঘটেছে রাজধানী পল্লবীতে। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত আলোচিত একটি ঘটনা, যে শিশুর বয়স মাত্র 7 বছর। ওই শিশুটি জানা গিয়েছে তার বড় বোন বাসা থেকে বাহির হয়ে কোথায় জানি গিয়েছিল, আর বড় বোনকে খুঁজতে সেই ছোট্ট মেয়েটি বাসা থেকে বাহির হয়ে পড়েন। গত মঙ্গলবার দিন সকাল 10:30টার সময় যখন মা সেই রামিসাকে স্কুলে পাঠাবে, তখন খুঁজতে বাহির হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মৃতদেহ পেলেন মা। মেনে নেওয়া যাচ্ছে না সুপ্রিয় দর্শক, মেনে নেওয়ার মতো নয়। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন 7 বছরের একটি শিশু মাত্র 2য় শ্রেণীতে পড়ে, তার এমন কি অপরাধ থাকতে পারে যে অপরাধের কারণে ঘাতক সোহেল রানা নির্মমভাবে তাকে হত্যা করে গলা কেটে কাঠের নিচে রেখে দিয়েছে দেহ, আর খণ্ডিত মাথার অংশ রেখে দিয়েছে বাথরুমে। আবার দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে গিয়েছে সেই সোহেল রানা। তাই সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।